গ্যাসের সংকট বা জ্বালানি সংকট বেশ কিছুদিন ধরেই আমরা ভুগছি। আজকে প্রধানমন্ত্রী তিনি বলছেন যে দেশে গ্যাসের সংকট কয়েকদিনের মধ্যেই কমে আসবে এবং তিনি অবশ্যই জ্বালানি সংকটের যেই সৃষ্ট জনদুর্ভোগ সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রথমেই জানতে চাই, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিচ্ছেন কিছুদিনের মধ্যেই কমে আসবে, আপনি কতটুকু আশ্বস্ত তার প্রতিশ্রুতি? জ্বালানি সেক্টরে আমরা একটা বড় রকমের সমস্যা মোকাবেলা করছি। এই সমস্যার কারণে জনজীবনে একটা ব্যাপক প্রভাব পড়েছে। মানুষ যে জীবনে অভ্যস্ত ছিল সেখান থেকে ছন্দপতন ঘটেছে। বিশেষ করে গৃহিণীরা তাদের সংসার পরিচালনা করতে গিয়ে একটা বড় রকমের সংকটের মুখে পড়ছে। তাদের যে দৈনন্দিন কাজ সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে। শিল্প কলকারখানাগুলো, বিশেষ করে ভারী শিল্প উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। এর পেছনে কতগুলো কারণ আছে। বড় কারণটা হচ্ছে আন্তর্জাতিক পরিসরে একটা যুদ্ধ, এবং এই যুদ্ধের কারণে আমরা আমাদের যে ধরনের আয়োজনটা ছিল আমাদের জ্বালানি সংগ্রহের, সেই আয়োজনটা আমরা প্রপারলি করতে পারিনি। এটা একটা দিক। এবং বিএনপির একটা দুর্ভাগ্য হচ্ছে, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন এই ধরনের একটা পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়। 91 বলেন, 2001 বলেন এবং এখন বলেন। একই সাথে এটাও সত্য যে অনেকগুলো জায়গায় অব্যবস্থাপনার কারণে, সরকারের অব্যবস্থাপনার কারণে সংকটটা আরও তীব্র হয়েছে। আমরা এই জায়গাটায় মানুষকে যদি তথ্যটা জানাতে পারতাম, কোন কোন অঞ্চলে কখন সংকটটা তৈরি হবে, বিদ্যুৎ সংকটটা আপনি কোন কোন জায়গায় লোডশেডিংটা দিবেন, এক। দ্বিতীয়ত, আমরা ট্র্যাডিশনালি কতগুলো সমস্যা আগের থেকে ফেস করে আসছি। মানুষকে বিক্ষুব্ধ করে রেখেছিল পল্লী বিদ্যুতের যে মিটার, তার যে বিলিং সিস্টেম। অনেক দিন ধরে দাবি ছিল যে পল্লী বিদ্যুতের মিটারের যে ভাড়াটা, যে মিটারটা কিনে নেওয়ার পর আবার মানুষকে যে ভাড়াটা দিতে হয়, এই ভাড়াটা যাতে না দিতে হয়। এবং সরকারের 100 দিন যেদিন হয় সেদিন এক সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে পল্লী বিদ্যুতের মিটারের কোনো বিল সরকার গ্রহণ করবে না। আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম। আমি অনেকগুলো প্রোগ্রামে সরকারের সেই কাজের জন্য প্রশংসা করেছিলাম। হঠাৎ করে কয়েকদিন আগে দেখলাম যে সেটি সিদ্ধান্ত জানানো হয়েছিল কিন্তু বাস্তবায়ন হয়নি, এখনও মানুষকে বিল দিতে হচ্ছে, এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কতগুলো অবিবেচনা প্রসূত কতগুলো কথাবার্তা। আমরা আজকে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, মানুষের কাছে তিনি তার বাস্তব রিয়েলিটিটা তুলে ধরেছেন, আবার সরকারের দুঃখটাও প্রকাশ করেছেন এবং মানুষকে সতর্কও করেছেন যে আমাদের একটা দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু এর আগে আমি যদি বিদ্যুৎ মন্ত্রীর কথা বলি, তার কাছ থেকে তিনি যেভাবে ব্যাখ্যাটা দিচ্ছেন এই সংকটটাকে জাস্টিফাই করার জন্য অনেকগুলো জায়গায় যেটা দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয়, এবং মানুষ অবশ্যই বিক্ষুব্ধ হয়েছে। পল্লী বিদ্যুতের লম্বা লাইন, এটা তো আমরা সবাই জানি। আবার আপনি খেয়াল করে দেখবেন যে আমি পরিষ্কার মনে আছে এর আগে, বিশেষ করে 2001-এ যখন বিএনপি ক্ষমতায় বসে, তখনও এই ধরনের লোডশেডিং, এই ধরনের বিদ্যুৎ সংকট ছিল। এবং ওই সময় ভদ্রলোক বেঁচে নাই, মারা গেছেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন গৌতম চক্রবর্তী বা এই রকমের কিছু একটা নাম, টাঙ্গাইলে বাড়ি, গৌতম চক্রবর্তী। এবং তিনি বলেছিলেন যে মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে, অনেক মোবাইল ফোনের চার্জ দেওয়ার কারণে এই বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তো এই ধরনের এখনো আমরা কিন্তু এসে শুনছি। আর এবার যে মানে বিদ্যুৎ চালিত রিকশা, টেসলার যে এটা, তো যদি হয়ে থাকে রিয়েল, এটি হচ্ছে চোরাই বিদ্যুৎ দিয়ে। আপনি ঢাকা শহরের ফুটপাথগুলোর যে দোকান, সেই দোকান কোন বিদ্যুৎ থেকে চলে? চোরাই বিদ্যুৎ দিয়ে। কিন্তু এটি বন্ধ করার দায়িত্বটা কার? বন্ধ করার দায়িত্বটা তো আপনি বিরোধী দলকে দিতে পারবেন না, আপনার দায়িত্ব। কিন্তু আপনি আপনার দায়িত্বটা পালন করতে পারছেন না, আপনি আপনার যে কাজের যে সমন্বয়টা করতে পারছেন না, এবং এই যে ব্যর্থতাটা, এটা মানুষের কাঁধে চাপাচ্ছেন। এবং কাটা গায়ে নুনের ছিটা যেটা বলে, এক ধরনের সেই ধরনের অ্যাটিটিউড আমি সরকারের মধ্যে লক্ষ্য